মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে গণেশ চতুর্দশী, আর এই গণেশ চতুর্দশী স্পেশাল বাড়িতেই তৈরি করে ফেলবো কোনো রকম ছাঁচ বা মোল ছাড়া পাকা তালের পুরভরা মোদক, একদম সহজ পদ্ধতিতে। তো সম্পূর্ণ রেসিপিটা দেখানো রইল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। পাকা তালের মোদক তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি ঘন তালের পেস্ট বের করে নিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে আমি তালের পেস্টটা কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তালটা দেখুন ফুটতে শুরু করেছে। এখন এর ভিতরে 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ভালো করে নেড়ে চেড়ে দেখুন একটা ডোর মতো রেডি করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব। ডোটা ওইদিকে ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি মোদকের জন্য নারকেলের একটা পুর রেডি করে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে 1 বাটি কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন দিয়ে দিচ্ছি নারকেলের ভিতর চিনি। পাঁচ মিনিট মতো মিডিয়াম আঁচে জ্বালিয়ে দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখান থেকে আমি ঠিক এতটা করে নিয়েছি। এখন হাতের ভিতর নিয়ে গোল করে পাকিয়ে নেব। প্রথমে এই দেখুন প্রথমে গোল করে নিয়েছি। এখন একটু চ্যাপটা করে নিচ্ছি। মাঝখানে একটু জায়গা করে নেব পুর দেওয়ার জন্য। এই দেখুন মাঝখানে এই যে জায়গা করে নিয়েছি। এখন নারকেলের পুরটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু সেট করে নিচ্ছি। এখন মুখটা বন্ধ করে দেব। এই দেখুন মুখটা বন্ধ করে দিয়েছি। এখন হাতের ভিতর নিয়ে আবারও গোল করে নেব। এই দেখুন গোল করে নিয়েছি। এখন মাথার দিকটা একটু ছুচলো করে নেব। এই দেখুন মাথাটা যে ছুচলো করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে ডিজাইন করে নেব। এই দেখুন কোনো রকম ছাঁচ ছাড়াই কত সুন্দর মোদকের ডিজাইন করে নিয়েছি। এইভাবে আমি প্রতিটা রেডি করে নেব। প্রতিটা মোদক দেখুন এই যে ডিজাইন করে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। কড়াইতে এই যে জল গরম বসিয়ে দিয়েছি। এর উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। থালাটার উপরে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মোদকগুলো থালার গায়ে লেগে না যায়। এখন মোদকগুলো থালার উপরে সাজিয়ে নিচ্ছি আমি। এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নেব। 5 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। দেখুন মোদকগুলো রেডি হয়ে গেছে। এখন তুলে নেব। দেখলেন তো কত সহজে কত সুন্দর কোনো রকম ছাঁচ ছাড়াই পাকা তালের পুর ভরা মোদক তৈরি করে নিয়েছি। মোদকগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। একটা মোদক আপনাদেরকে আমি
ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরে ভরা। তাহলে আর দেরি না করে আপনারাও গণেশ চতুর্দশী উপলক্ষে বাড়িতে এই সুন্দর পাকা তালের পুর ভরা মোদকটি তৈরি করে ফেলুন। দেখলেন তো কতটা সহজে তৈরি করে ফেলেছি। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।